হালার ফাল এদিকে বেটা ওই রাস্তায় যখন বাইরে হইতাম দেখলি কইতে ব্রেন স্ট্রোক মানুষ কইতে ব্রেন স্ট্রোকের মতো লাগে একেবারে তোরে দেখলি তখন আসলে দেখতাম যে চুল দাড়ি টাড়ি এককাল সেই মর মতো মরতাও ওই ইনল্যান্ড কোনটা আই পড়ছি এককালে মনে করেন যে সেট করিয়া বেন্যে হালে ভাই যে ঠান্ডা কনকনে ঠান্ডা ভাই যখন বাইরেই সময় ঠান্ডা লগি দেই ভাই এমনি এমনি কাঁপছি ভাই যখন আবার রুমে গেছি বিশ্বাস করেন 2বার রুমে গেছি যাইয়া ভালো মতো আবার মুখটা একটু আত্মা ডলছি ডললে হরুদ তেল দিয়ে ডললে মরলিয়া ক্লিয়ার করে হেই পর আবার মুই ঠান্ডার মধ্যে আবার বাইরে দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন প্রথম দেখায় নিশ্চয়ই আপনারা মনে করতে পারেন ইংল্যান্ডের কেউ একজন, তবে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। সে বাংলাদেশের ছেলে, সে বরিশাল্য পোলা। আজকে সেই বরিশাল্য পোলার সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, আমরা প্রথম দেখে তাকে ফরেনারই মনে করেছিলাম, তবে দেখি তার ফ্রেন্ডদের সাথে সে বাংলায় কথা বলছে। তারপরে তার সাথে কথা বললাম, কথা বলার পরে জানতে পারলাম সে বাংলাদেশের ছেলে, সে বরিশাল্য পোলা। সেই জন্য তার সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো যে আসলে সে আদেও কি বরিশাল্য পোলা কিনা। দর্শক চলুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মুই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে মোরে সবাই আর কি দেখলে আর কি প্রথম দেখায় মোর সবাই ইংল্যান্ডের কয়, আসলে মোর বাড়ি ইংল্যান্ডে না, মোর বাড়ি বাংলাদেশি আর মুই বরিশাল্যা আর কি। বরিশালে আর কি জন্মস্থান আর কি আমার, মোর বাড়ি বরিশাল আর কি। মুই যখন রাস্তায় বাইরে আর কি যখন হাঁটি আর কি অপরিচিত কোনো জায়গায় যাই মুই, মানুষ যখন প্রথম দেখায় মোরে দেখে আর কি একবার দেখে মোর দেখ খেলাইলে মানুষ মনে করে মুই বিদেশি। ওই ইংল্যান্ড কোনটা আই পড়ছি এককালে মনে করেন যে সেট করিয়া, তো আসলে মুই তো ইংল্যান্ডের না, মোর বাড়ি তো বরিশাল। কোনো ঘটনা বা এমন কোনো কিছু ঘটেছে কিনা যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার সাথে এসে বেন স্ট্রোক বলে সেলফি তুলেছে বা আপনার সাথে সাক্ষাৎ করেছে, ভাই আপনি কি বাংলাদেশের না আপনি ইংল্যান্ডের, এমন কেউ কোনো ঘটনা ঘটেছে কিনা? এটা বহুবার হয়েছে। আসলে ঢাকা যখন আইছি মুই প্রথম যখন ঢাকা আইছি, যেমন বিভিন্ন জায়গায় শখের ঘুরতে যাইতাম, শখের জায়গাগুলায় পরে গেলি মানুষ দেখলি কইতে ব্রেন স্ট্রোক মুই বলতাম আর কি কারে কয়, এখন দাঁড়িয়ে কইতেছে ভাই মুই একটা আমের লগে ছবি তুলতে পারি। এখন যখন আপনারটা করিয়া লাইছে কিছু করার নাই, কই ভাই একটা তোলে নামে ছবি, মানে হেনার দেখা দিয়ে আরো 2-3 জন আইয়া পরে ছবি তুলতে। সাদা আমরা বিদেশিদের দেখলেই তো ছবি তোলার একটা প্রবণতা বেড়ে যায়, পাশাপাশি ছবি তুলে একটা প্রোফাইলে দিতে আমাদের কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আপনার সাথে এগুলো কোনো সময় ঘটেছে কিনা? যে বললাম না আর কি, দেখলে তো ছবি তুলতেই মনে চায় আর কি। মুই যখন বাইরে আই আর কি, যেমন বিভিন্ন জায়গায় হাতি ঝিল যায় বা যে জায়গায় যায় না, লালবাগ কিল্লা গেলে মানুষ যখন প্রথম মরে দেখে মনে করে একটা আকর্ষণ আয়া পড়ছি মুই। আর যারা নতুন দেখলি ভাই মুই একটা আমার লগে ছবি তুলবো, ভাই একটা সেলফি তুললে ভাই একটা হিস্টোরি দিব, বহু হয়েছে এরকমের। এই যে সকালবেলা ঠান্ডার সময় আপনি উঠলেন কিভাবে আমাদের ফোন পে? ভাই আমি বিশ্বাস করেন, আমি যখন মোরে প্রথম ফোনটা দিয়েছেন দেশের পত্র পত্রিকা ইয়া থেকে, রাকিব ভাই আপনি যখন প্রথম ফোনটা দিয়েছেন মোরে ভাই, ওই সময় আমি মোর চোখে প্রচুর ঘুম ভাই, আমি ঘুমাইতে আছি। যখন আম্মের ফোনটা আমি পাইছি, এই চিন্তা করলাম আম্মে ফোন দিয়েছেন এত দূর দিয়া, মানে কষ্ট করে শীতের মধ্যে আম্মে আইতে পারছেন, মুই আম্মের লাগে দেখা করতে পারবো না কম দেখি মোরে, এর লেগে মনে করেন মুই আম্মের দ্বারা আইয়া পড়ছি। বেন্যে হালে ভাই যে ঠান্ডা কনকনে ঠান্ডা ভাই, যখন বাইরেই সময় ঠান্ডার লগি দেই ভাই এমনি এমনি কাঁপছি ভাই। যখন আবার রুমে গেছি বিশ্বাস করেন 2বার রুমে গেছি যাইয়া ভালো মতো আবার মুখটা একটু আত্মা ডলছি ডললে হরুদ তেল দিয়ে ডললে মরলিয়া ক্লিয়ার করে হেই পর আবার মুই ঠান্ডার মধ্যে আবার বাইরে কোট তো ভাই কোট তো এটার আগে একটা ফেলছিলাম মুই, এটা দেখি একটু পাতলা, যখন বাইরে থেকে এটা আরো ঠান্ডা লাগে, পরে এইটা পিন্দা কই না যে রাকিব ভাই আইছে তো এটা পিন্দেই মুই যাই। এই যে আপনার দেখলে মনে হবে না যে আপনি বাংলাদেশি, একেবারে আপনার গেট আপ, হ্যাঁ আপনি সাদা চামড়া এটা ঠিক আছে, তবে আপনার গেট আপ দেখে মনে হচ্ছে আপনি ওয়েস্টার্ন কোনো দেশের বা ওখানের নাগরিক। পাশাপাশি আমরা যতটুকু শুনেছি মানুষের মুখ থেকে আপনার নাকি দেখতে একেবারে বেন স্ট্রোকের মতন। এই যে আপনার গেট আপটা, এই গেট আপটা নেওয়ার কারণটা কি একটু বলবেন? মুই ছোটকাল হইতে মুই যখন বাড়িতে আসালাম, মানে মোর একটা ভিতরে একটা আলাদা একটা ইয়ে আসছিল আর কি, ফিলিংস আসছিল যে সবসময় গুছনে স্মার্টনেস হয়ে চলবো আর কি। যখন বড় হয়েছি মুই তখন তো ক্রিকেট খেলা মেলে আমি দেখতাম না, মুই বোঝেন না, চিন্তামো না প্লেয়ার কোন দেশের কোনটা। ওই রাস্তায় যখন বাইরে হইতাম মানুষ কইতে ব্রেন স্ট্রোকের মতো লাগে একেবারে তোরে দেখলি ছোট ভাই তোরে ব্রেন স্ট্রোকের মতো লাগে। তখন মুই যাই এমন টিভিতে দেখতাম বা মোবাইলে সার্চ দিয়ে দেখতাম ব্রেন স্ট্রোক কেডা, তখন আসলেই দেখতাম যে চুল দাড়ি টাড়ি এককাল সেই মর মতো মরতাও, এই লেগে আর কি মানুষের মনে ব্রেন স্ট্রোক করে ডাকে আর কি। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার পরিবারে কেউ কি আপনার মতন রঙের আছে কিনা? মুই মোর জানা মতে মুই 14 গোষ্ঠীর মধ্যে মুই একলাই, এটা মুই জন্মগত এই রকমের একেবারে। আপনার বাবা আপনার মা আপনার মতো রং নয় নাকি? না মুই একলাই আর কি, কিন্তু মাইসে কয় যে
দেখলে আর কি প্রথম ঠেলা করে তোমার আব্বা কি মানে বিদেশ আসছিল কিনা বা তোমার আম্মা কি বিদেশ আসছিল কিনা। আরে ভাই এটা তো আসলেই না ভাই। হ্যাঁ, মোর বাড়ি বাংলাদেশে, মোর জন্মস্থানও বাংলাদেশে। হ্যাঁ, ছোটবেলা জন্ম থেকে মুই এরকম, আর মোর আদৌ কেউ আর কি যায় না আর কি। আমার জন্মের আগে, মোর জন্মের আগে কেউ বিদেশ যায় না। মানে মোর জন্মের পর বড় হওয়ার পর আব্বা আর কি বিদেশ গেছিল, তার মানে এটার সাথে কোনো কালেকশন নেই। আচ্ছা 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 আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, মানে আপনি যখন রাস্তায় বের হন তখন আপনাদের কেউ তাকিয়ে থাকে কিনা? রাস্তা দিয়ে যখন মুই আই আর কি, যখন বাসা দিয়ে বাইরে এরকমের আর কি সুন্দর করে আর কি যখন পরিবেটি হয়ে বের হই, না আসলে দেখতে তো আর কামলার মতো লাগে না, মনে পড়েছিল তো এমনিতেই কামলা আর কি। যখন একটু বাইরে মানুষ তো মনে করে যে আসলেই ইংল্যান্ড গুনে আইছে বা বিদেশ গুনে অস্ট্রেলিয়া গুনে আইছে, তখন মানুষ দেখলে প্রথম দেয় এমনি চায়া থাকে আর কি, মনে করে যে না আসলেই বিদেশি। মানুষ তো চায়া থাকে, এটা তো 100% আর কি, আমার দেখা মতো আর কি দেখছি আমি এটা। সব মিলিয়ে আজকে যে আমাদের সাথে কথা বলছেন কেমন লাগছে? মোর আসলেই আর কি প্রথম যখন মোরে কল দিয়েছেন আম্মে, খুব এক্সাইটেড আর কি, আনইজি ফিল হইতেছিল। বাইক মোরে প্রথম কলটা দিয়েছেন, মোর আর কি কনফিউশন হইতেছিল যে কি বিষয় নিয়ে কির জন্য ডাকছেন। তখন যখন কইলেন যে তোমার বরিশালে ভাষায় তোমার কথা কওয়া লাগবে, আরে ভাই এটা তো আজব ব্যাপার, বরিশালে ভাষা তো মনে করেন যে সেই কবে কই আইছি ওই রকমের মোর মনে নাই। বলেন না ওই যে মনু এদিকে আয়, এ বেটা কই যাও, এ মুই এখানে, এইগুলা তো মনে করেন যে আগে ছোটকালে কই আইছি বেন্যে হালে। হ্যাঁ, এই যে হাটে না বাইরে আর কি, এ তুই কমে গেলি এমনি এ বেটা, ওরা একটা গাইল দেয় বরিশালে ভাষা আছে, এ হালার ফাল, এ এদিকে আয়, এ বেটা, এরকম করে আর কি বরিশালে। এগুলো তো ভুলে গেছে আসলে, মনে নাই, ঢাকা শহর থাকতে থাকতে আর ওই রকমের মনে পড়ে না। আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় আপনি বড় হয়েছেন, যখন জন্ম নিয়েছিলেন তখন কি এর থেকে সাদা ছিলেন নাকি এখন আর উজ্জ্বল হচ্ছেন কোনটা? মুই যখন আর কি মাইসে কইতে ছোটকালে আর কি, মুই তো আর ওরকম বুঝতাম না, ছোট না, মাইসে মনে কইতে মুই বলে আরো ফর্সা আসলাম, মোর চুল টুল আরো ফর্সা আসলে। হ্যাঁ, আর মুই যখন বুঝছি আর কি, মোর যখন বুঝ হয়েছে, বোঝার পরে তো দেখছি না আস্তে আস্তে তো আমি আস্তে আস্তে আরো আর কি গায়ের রংটা চেঞ্জ হচ্ছে আর কি। মোর আর কি আগে যেমন একটু বেশি সাদা ছিল চুল টুল, আর মুই আগের আর কম হইতে আছে আর কি, একটু কালা হইতেছে আর কি। আর একটু বিষয় জানতে চাচ্ছি, আপনার চলাচল করতে বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচিং হয়েছে কিনা? হ্যাঁ, মোর সব ঠিক আছে, ইজিলি একেবারে। কোনো সমস্যা হয় না? না না, মোর কোনো এমনিতে সমস্যা নাই, পুরা ইজি আর কি। রোদে গেলে কোনো সমস্যা হয়? আর রোদে গেলে ধরেন মুই যখন আর কি যাই, যখন বিভিন্ন জায়গায় যেমন খোলা মাঠ আর কি, প্রচণ্ড রৌদ্র তাপমাত্রা, যেমন মোরে একজন স্বাভাবিক মানুষের লগে ছাড়িয়ে দেবেন, ওই স্বাভাবিক মানুষটা যতক্ষণ থাকবে তার চেয়ে মনে করেন যে 2 মিনিট বেশি থাকবো মুই। এমনিতে মোরে এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা মোর, মুই লাল হয়ে যাই। হয়ে যাবেন? হ্যাঁ, লাল হয়ে যাই মুই। এখন কেমন কালারটা কেমন আসে? মানে লাল হয়ে গেলে ভাই বুঝেন তো, মোর ফেস টেস মনে করেন যে একেবারে লাল মরিচের মতো হয়ে যায়। আপনার কি শরীর রক্ত বেশি? রক্ত বেশি ভাই এটা মুই কইতে পারলাম না, কিন্তু মোর ফেস বেশ টমেটোর মতো হয়ে যায় লাল, পুরো একেবারে লাল। আচ্ছা, এই যে আপনার চেহারার আকৃতি বা আপনার রং এত সুন্দর, বা এক কথায় ইংল্যান্ডের মতন, কোনো মেয়ে বা কোনো নারী আপনার প্রপোজ দিয়েছে কিনা, বা ভালোবাসার মানুষ আছে কিনা, বা বিবাহ করেছেন কিনা ভাই বলবেন? ভাই আসলে আমি এটা কি বলবো ভাই, আমি আদৌ ভাই জন্মগত সিঙ্গেল ভাই। আমি এই জানি না ভাই এসব প্রেম টেম কি বলে ভাই, আর যারা আসে আর কি, না না ভাই আস্তাগফিরুল্লাহ, আমি এর ভিতরে মুই নাই, মানে মুই এর ভিতরেই নাই, মুই একটা ভালো পোলা, এর ভিতরে মুই নাই ভাই। কেউ আপনাকে প্রেমের প্রপোজাল দিয়েছে কিনা? মুই সত্যি কথা কইলে ভাই মাইন্ড করেন না, মুই এই পর্যন্ত মোবাইল আর সরাসরি মিলাইয়া কমপক্ষে 40টার রূপে পাইছি ভাই, কিন্তু যে ওরা দীর্ঘস্থায়ী না আসলে, বোঝেন তো মুই এর ভিতরে নাই। এমনিতে আসলে আপনি কাউকে ভালোবাসেন নাই? মুই বাসছিলাম, মন প্রেম দিয়ে একটা ভালোবাসছিলাম, ওই কয়েকদিনের মধ্যে ফাড়া দিয়ে গেছি গা, ওই হেই হইতে কোন মন করেন যে উঠতে গেছে, একটা চিত্তে কোন উঠতে গেছে, আর নাই এর ভিতরে আর নাই। কারণটা কি? কারণটা ছিল ভাই, এটা আসলে যেহেতু আপনি প্রচার করবেন, আপনি প্রচার করলে তো মনে করেন যে শেষ পর্যন্ত ভাই খুঁজবে আবার। কারণটা ছিল ভাই, এটা ছিল আমার মানে এটা মোর স্কুল লাইফের আসছিল, বরিশালে বলা মানে এমনিতে পাক না, বোঝেন না, একটা ঝাল মরিচ, ওই স্কুল লাইফ থেকে মনে করেন টাঙ্কি বাঙ্কি শুরু আসছিল, একটাই মোর আসছিল, ওই মুই ওটা লাগে 5 বছর পর্যন্ত প্রায় চালাইছিলাম। এরপর ভাই ওটা হঠাৎ করে মাইয়া মানুষ তো, ওই মাইয়াটার বিয়ে হয়ে গেছে, মাইয়াটার বিয়ে হয়ে যাওয়ার পরে ওই হেয়ার পরে ভাই আর এর মধ্যে নাই। আপনাকে পাওয়ার কোনো চেষ্টা করেনি সে? আরে না ভাই, ও মোরে পাওয়ার লাগে এমনি এইরকম কোনো চেষ্টাই করে না,
ওর বাপ মায় আসলে না, ও বাপ মা বিয়া দিয়া দেয় টাহালাম পোলা পাইয়া। কি টাকা ছিল না এমন কিছু? না ভাই, তখন তো মুই স্টুডেন্ট আসলাম, তখন তো মোর এইরকমের যোগ্যতা আসছিল না। কিন্তু এখন ওর সে মনে করেন যে ওর মতো দুইটা খাওয়ানোর মতো আমার যোগ্যতা আছে। এটা আসলে মুই কিন্তু ইংল্যান্ডের না, যারা মনে ভাবতেছেন আসলে মুই ইংল্যান্ডের বা বিভিন্ন জায়গায় গেলে আসলে যারা দেখেন আর কি যে বিদেশে একটা লোক আসছে, তা আসলে কিন্তু মুই আসলে এটা না। আসলে মোর জন্মস্থান বাংলাদেশে, বাড়ি বরিশালে। আর যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে তো হয়েছে, যারা আর কি প্রথম দেখাতে ভাবে বিদেশি, তো আসলে এটা ভাবে। কিন্তু পরবর্তীতে যখন মুই তাদের সাথে কথা বলি, যখন একটু মুই বরিশাল্লা বসে কথা বলি, তখন দু একজন যদি বরিশাল্লা, ভাই আপনি আমাকে বরিশাল্লা, হ্যাঁ ভাই মুই আপনার বরিশাল্লা, এই তখন তো মনে করেন খুব ক্লোজ ফ্রেন্ডলি হয়ে যায় আর কি।